বলছে মোদি নাকি দেয়নি, 100 দিনের কাজে টাকা দেয়নি। এই 100 দিনের কাজে যদি চোর ধরা যায়, কি বলে না, ঠক বাঁচতে কাম উজাড়, তৃণমূলের পুরো টিমটা সব জেলে ঢুকে যাবে, কেউ বাইরে থাকবে না। বংশে বাতি দিব, তৃণমূলের কেউ থাকবে না। আমরা কিন্তু ছেড়ে দেবো না। 2024 লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ, যে যা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছ, যে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন লোকের নাম করে টাকাকে হস্তগত করেছ, তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, যে দল আজ বিরোধী দলকে বাঘে বলদে একসঙ্গে জল খাওয়াচ্ছে। দুনিয়ার চোর এক করে দিয়েছে কিনা, সমস্ত চোর ভারতবর্ষের এক জায়গাতে চলে গেছে। ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে, লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, পঞ্চায়েতের টাকা লুটেছে, 100 দিনের কাজে কাজ না করে যে টাকা তুলেছে, সেই টাকাটা উদ্ধার করতে আমরা নামবো। কিভাবে নামবে? কাগজপত্র হয়ে যাওয়া, যেমন ঠাকুর সেরকম পূজা পাবে। আর কি হুঁশিয়ারি কি, বাস্তব কথাটা তুলে ধরেছে। এটা হুঁশিয়ারি প্রশ্ন নয়। দিদি যদি এত ডাকাতি করার পরে 14 ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে, দেখেন তো, যে কি নাম জানো, শেখ শাহজাহান, বলছে এটা ছোট ঘটনা। আমিও বলেছিলাম যদি এই ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটতো, তাহলে সেটাই কি করতেন। গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে কোন রাজনৈতিক নেতা উস্কানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বক্তব্য কি উস্কানিমূলক? না না, কোনো উস্কানিমূলক বক্তব্য নাই। দেখুন, প্রথমে একটা কথা বলি, উনি একজন বিধানসভার সদস্য, একজন জনপ্রতিনিধি। তার মুখের এত নিকৃষ্ট হীনরুচির ভাষাতেই প্রকাশ পায় ওনাদের শিক্ষা দীক্ষা, যোগ্যতা এবং কতটা ওনারা রুচিহীন, পারিবারিক কালচার কতটা খারাপ। পাশে ওনার প্রার্থী বসে রয়েছে, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। তিনি তো যেখানে সেখানে যা তা বলে আসছেন। এই একই কালচার ওনাদের মধ্যে আছে, এই হিংস্রতার শিক্ষা। এই তৃণমূলকে মেরে দেব, কেটে দেব। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কয়েকদিন আগে জয়পুরে বলে এসছেন যে তৃণমূলীদের চোখ উপড়ে নেবো, হাত পা কেটে নেবো। আবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, উনি পাত্র স্যারে গতকাল যেটা বলে এসছেন, সেটা চরম একটা সাম্প্রদায়িকতা উস্কানো, যেটা আমি এই মুহূর্তে আমি জানি না কতটা বলাটা সমীচীন। তো আমি সেই জন্য বলছি না, আপনারা খোঁজ নিয়ে নেবেন। তাহলে এই হিংস্রতা, এই ধর্মীয় উস্কানিমূলকতা, এই তৃণমূলকে মেরে দেবো, কেটে দেবো, মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য। ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। তার ফলে উন্নয়ন বিধায়ক সংসদ করেননি। এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী যাচ্ছেন, বা ওনার হয়ে যারা ভোট প্রচারে যাচ্ছেন, ওনার এমএলএ বলুন, ওনাদের যা যা নেতৃত্ব বলুন, 5টা লোকও দেখা যাচ্ছে না। তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি। লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না। এখন এসছেন ভোট চাইতে, আপনারা বিদায়ী হন। তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে।